আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে আমার হাতের কাজের ড্রেসের ডিজাইন। আমি এই ড্রেসটি গতদিনে কাটিং দেখিয়েছি গত ভিডিওতে। তো এটাতে নতুন একটা ডিজাইন করছি। ডিজাইনটা করা ছিল না, আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করেছি। আর ডিজাইন করার সময় আসলে চট করে ট্রেসিংয়ে ওভাবে করা হয় না, কারণ করতে গেলে দেখা যাবে ট্রেসিংটা আমার নষ্ট হয়ে যাবে। তো এজন্য আমি আগে একটা পেপারে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে সেটাকে ট্রেসিংয়ের নিচে দিয়ে তারপরে আমি ডিজাইনটা করছি। ডিজাইনটা ছোট একটা ডিজাইন, সেটাকে আমি কয়েক ধাপ করে সেটাকে বড় করে নিব। তো এজন্য আমি লম্বা একটা ট্রেসিংয়ের টুকরা নিয়েছি। এই ট্রেসিংগুলো যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় আর কি। লাইব্রেরিতে পাওয়া যায় যে কোনো জায়গায় বলতে আমি পাবনা থাকি যেহেতু, এখানকার শহরে আমি বেশ কয়েকটা দোকান খোঁজার পরে পেয়েছি। মানে সব দোকানে আসলে পাইনি, সেটা মাঝে মধ্যে দুই একটা দোকানে পাওয়া যায়, তবে এক এক জায়গায় এক এক রকম। আর আমার কাছে এটা নিয়েছিল 90 টাকা গজ। তবে এটার দামও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আর শুধু এই জিনিসই না, যে কোনো জিনিসের দামই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এজন্য যখন ভিডিওতে কোনো কিছুর দাম আপনারা জানতে চান, তখন যদি বলি, সেটা কিন্তু আপনার ওখানকার দামটা সাথে নাও মিলতে পারে। হয়তো একটু কম হতে পারে, না হলে একটু বেশি হতে পারে, এটাই স্বাভাবিক। আর হাতের কাজের জন্য যে কোনো জিনিসের দাম আপনারা জিজ্ঞেস করেন, আর সেজন্য ভিডিওতে অনেক কিছুর দাম বলাও হয়। তো এজন্য এটা নিয়ে কোনো কথা বলার নাই আসলে। যখন যেখানে যেভাবে দামে পাওয়া যায় সেভাবেই কিনতে হবে, কারণ এটা প্রয়োজন। তো আমি ডিজাইনটা করে নিয়েছি ট্রেসিংয়ে লম্বা করে কয়েক ধাপ দিয়ে এটাকে ড্রয়িং করে নিয়েছি। আর ড্রয়িং করে নিয়ে সেটাকেও সুচ দিয়ে আমি ফুটা অলরেডি করে ফেলেছি। আর সারা দিনের কাজটা হয়ে গেছিল। আর সিঙ্গেল একটা ডিজাইন রেখেছি, এটাও যেহেতু আমার কাজে লাগবে, তাই এটা একটু আলাদা পেপারে আরেক টুকরা করে নিয়ে সুচ দিয়ে ফোঁটা করে নিয়েছি। ছেলেটার ভর্তির জন্য দৌড়াদৌড়ি করতে আর সময় করে উঠতে পারছি না, এই শুধু ডিজাইনটা করতেই সারাদিন লেগে গেছে। এক এক সময় এক একটুকু করেছি, যখন যেটুকু সময় পেয়েছি তার মধ্যেই সেটুকু করেছি, মানে এরকম করে কাজটা শেষ করেছি। তারপরে রাত্রের বেলাতে আমি আবার ডিজাইনটা ফুটা করেছি, আমার মেয়েটাও একটু সহযোগিতা করেছে। তো করে নিয়ে পরে সকালবেলা আবার আমি কেরোসিন, এটা আমার ভিজানো ছিল, আগেরই ছিল, শুকিয়ে গেছে, বেশ কয়েকদিন রাখা হয়েছিল। এজন্য তারপরেও ভিজায় রাখলে সেটাই বেশি ভালো হয়। একদিন আগে হলে আরও ভালো, না হলে অন্তত পক্ষে রাত্রে রং ভিজিয়ে রেখে সেটা সকালে ড্রেসিং করতে পারলে আরও বেশি সুন্দর হয়। না হলে সাথে সাথে ভিজিয়ে নিয়ে রংটা বসে না, কাপড়ে শুধু কেরোসিন আসে, মানে কেরোসিনের সাথে মিশে যেতে হবে, রংটাই হলো কথা। তো সেজন্য যতটুকু সময়, মানে বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে বেশি ভালো, কিন্তু কম সময় না রাখাই উত্তম, না হলে ছাপটা পড়বে না আর কি। তো আমি নিয়ে ট্রেসিংটাকে দিয়ে এখানে নিচে পাড়ের মতো করে ডিজাইনটা করেছি একটু। আর ক্যামেরাতে মাঝে মাঝে কেমন যেন হয়ে আসছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আপনাদের দেখতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে খুব চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না কী জন্য যে এরকম হচ্ছে। তো এখানে আমি, যেহেতু এটা ডিপ কালার, সেজন্য আমি সাদা রং দিয়ে কিন্তু ছাপটা ফেলছি। সাদা রঙের সাথে কেরোসিন মিশিয়ে সেটাকে আমি এখানে ড্রেসিংয়ের উপর ঘষে ঘষে ছাপটা ফেলছি।
এই ট্রেসিং তৈরি করাটা যদিও অনেক কঠিন, কিন্তু ট্রেসিংটা কষ্ট করে একবার তৈরি করতে পারলে সেটাতে কিন্তু সহজেই ছাপ দিয়ে দিয়ে ড্রেস প্রিন্ট করা যায় খুব সহজে, খুব কম সময়ে। কিন্তু পেপারটাতে ডিজাইন করে সেটাকে সুচ দিয়ে ফোঁটা করে রেডি করতে অনেক সময়ের ব্যাপার। তো একবার কষ্ট করলে আর সমস্যা হয় না। বেশ কিছুদিন ধরে যত্ন করে রাখলে কিন্তু এটা বেশ কিছুদিন ধরেই যায়। আর যত কাজের চাপ থাকবে তত তাড়াতাড়ি নষ্ট হবে, এই আর কি। তো আমি এখানে লম্বা করে 2 ধার দিয়েছি আর ছোট ছোট ছিটানো ফুল দিচ্ছি। আর এটা সাদা রং চক পাউডার আর কি। তো এটার জন্য এই ছাপ দেওয়ার সময় খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যখন শুকিয়ে যাবে তখন এটা ভালো লাগবে দেখতে। নীলটা কিন্তু দেওয়ার সময় বেশি সুন্দর লাগে, আর এটা আবার শুকানোর পরে দেখতে বেশি ভালো লাগে। কিন্তু যদি বেশি গাঢ় করে দেখার মতো করে দেওয়া হয় না, তখন এটা আবার আস্তে আস্তে মানে যত শুকাবে তত আস্তে আস্তে ঝরে একদমই পরিষ্কার হয়ে যাবে। এতে আর প্রিন্ট বোঝাই যাবে না, মানে রংটাই একদম চাপ চাপ উঠে চলে যাবে। তো এজন্য এটা হালকা করে দিতে হবে। তবে শুকানোর পরে কিন্তু এটা আবছা আবছা স্পষ্টই লাগবে, মানে সামনাসামনি স্পষ্টই দেখা যাবে। তো আমি এখানে ছিটানো বেশ কয়েকটা ফুল দিয়েছি। এই কাজগুলো করতেও অনেক সময় লাগে, একটা ড্রেস পেইন্ট করতে অনেক সময় লাগে, ছাপ দিতে অনেকটাই সময় লাগে। আর আমার এই যে পেইন্ট করা হয়ে গেছে, এটাও কিন্তু আমি অনেক সময় ধরে কাজটা কমপ্লিট করেছি। এটা যে আমার সামনের পার্ট, পিছন পার্টটা আমি এখনও করতেই পারিনি। তো সেটা আবার আমি বিকেলে কাজটা করে ফেলেছি। আর এটা আমি একটু হালকা বাতাসের মধ্যে দিয়েছি, বাতাসে শুকিয়ে গেলে সুন্দর ভালো হবে। রোদ লাগলেও লাগবে, একটু ভালো হয়ে প্রিন্টটা বসবে। আমার সেলাই হতে হতে এটা থেকে যাবে, উঠে যাবে না। আর এখানে আমি হাতার ডিজাইনটা করেছি আর কি, হাতা লম্বা লম্বা ডিজাইন করেছি। আর এখানে খুবই হালকা দেখা যাচ্ছে, এটা হলো পিছন পাটটা, খুবই হালকা দেখা যাচ্ছে জন্য আমি আর একদম খুলে দেখালাম না। এটা তেমনটা বোঝা যাবে না ক্যামেরাতে, তবে সাদা সাদা দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে ওখানে ডিজাইন আছে। তো সেলাই হলে পুরোটা দেখাবো ইনশাল্লাহ। কি ম্যাচিং করি সুতা সেগুলো দেখা হবে। আর ভিডিওটি পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আসসালামু